আমাদের সক্ষমতার অভাবের কারণে এবং যথাযথ মনিটরিং এবং ইমপ্লিমেন্টেশন না হওয়াতে 20 থেকে 25% বাজেট বছর শেষে ফেরত যেত। 70% গতবার একটা বেশি ভয়াবহ কয়েকটি কারণে, একটা হচ্ছে একটা অন্তর্বর্তী সরকার ছিল এবং বিশেষ করে তারা স্বাস্থ্য বিভাগে একটা দিক নির্দেশনাহীনভাবে সময় ক্ষেপণ করেছে। অনেকগুলো সিদ্ধান্ত তারা নিয়েছেন যেগুলো যৌক্তিক এবং সময় উপযোগী ছিল না, এবং অনেকগুলো সিদ্ধান্ত যথাযথ সময়ে তারা নিতে ব্যর্থ হয়েছেন। এই সমস্ত কারণে যে স্থবিরতা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সময়ে ছিল, সেটারই প্রতিফলন হচ্ছে এই বিপুল অঙ্কের বাজেট ফেরত যাওয়া। এবারের গণতান্ত্রিক সরকার, আমরা প্রথমেই আমার বক্তব্যে আমি বলেছি, আমরা এই চ্যালেঞ্জটাকে আইডেন্টিফাই করেছি যে বাজেটের চেয়ে বড় সমস্যা বাজেট বাস্তবায়ন, বাজেটের কাজগুলো করা সঠিক সময়ে। ফলে আমি আশাবাদী যে এবার আমরা সেইভাবেই পরিকল্পনা এগোচ্ছি। এবার আমরা আশা করছি যে আমাদের বাজেটের যে কর্ম পরিকল্পনা এবং যে বাজেট, পুরোটাই আমরা এই বছরেই খরচ করতে পারবো এবং সুন্দরভাবে আমাদের দীর্ঘমেয়াদী যে স্বাস্থ্য খাতে পরিবর্তন আনতে চাই, সেটার ভিত্তিমূলটা এই বছরই আমরা তৈরি করব।